হ্যালো বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা বৃহস্পতিবারের ব্লগ আজকে আমি ছাড়ছি। বৃহস্পতিবার ছিল আমার জায়ের মেয়ের বৌভাত, তাই ওদের একটু তত্ত্বটা দেখতে চলে এসেছি। সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছে। বাকি ছিল মিষ্টিটা দোকান থেকে আনলেই হয়ে যাবে। তারপরে আমি চলে আসি মেয়ের কাছে। মেয়ে বললো আমি একটু সাজিয়ে দিচ্ছি, কারণ আমার মেয়ে একজন নিজেই মেকআপ আর্টিস্ট। ওর কাছে সাজার পর আমরা বেরিয়ে পড়ি ফুলশয্যায় যাওয়ার জন্য। কিন্তু প্রচুর বৃষ্টি হয়। 1 ঘন্টা পরে 8:30টার সময় বৃষ্টি থামার পর আমরা বেরোই। আর এটা হচ্ছে মনসাতলায় সুপ্রভা ডেকোরেটার্স। এখানেও চলছে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান। তারপরে আমরা পৌঁছে যাই 9:15 নাগাদ ছেলের বাড়ি হচ্ছে ধুলোশিমলা। আর রোড থেকে একেবারে কাছে মানে 1 মিনিট কি 2 মিনিটের রাস্তা। ওদেরও কিন্তু গ্রামের দিক হতে পারে। খুব সুন্দর লাইটিং আর প্যান্ডেলের কাজ খুবই সুন্দর করেছে। আমরা একে একে সামনের দিকে রওনা দিই। এই যে সামনের গেটটাও করেছে, দেখুন কত সুন্দর করেছে গেটটা। আর চারিদিকে লাইটিং পুরো রাস্তা থেকেই করেছে, যেহেতু রোড থেকে বাড়িটা একদম কাছে, প্রায় রোড থেকেই প্যান্ডেলটা করা হয়েছে। আমরা এখন উপরে উঠে যাই মেয়ের কাছে। গিয়ে দেখি মেয়ে জামাই এখানে ফোন নয়, মানে ছবি তোলায় ব্যস্ত হয়ে রয়েছে। ক্যামেরাম্যানদের তো উৎপাত খুব বাবা, মানে ওদের সঙ্গে থাকতে গেলে সমস্ত টাইম বৃথা হয়ে যায় ক্যামেরাম্যানগুলো। আর ক্যামেরাম্যানদের সঙ্গে আমি এত বকবক করেছি, কথা বলেছি, ওরা বলছে কাকিমা তুমি যে নিজে ভিডিও করছো তার বেলা ভালো, আর আমরা তুলছি। তোমরা তো টাইম জ্ঞান কিছু রাখছো না, ঠিক আমি তো আর ওই সব কিছু করি না। যাই হোক, এই প্যান্ডেলটা আপনাদেরকে দেখাচ্ছি ওখানের। আর এখানেও চলছে লাইভ টেলিকাস্ট, খুবই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের মেয়ে জামাইয়ের ঘর। এখানে তত্ত্বগুলো রেখে দিয়েছি। আর এই যে খাটটাকেও খুব সুন্দর করে সাজিয়েছিল। আগে যেরকম পুরো ঝুলিয়ে ঝুলিয়ে খাট সাজানো হতো, এখন কিন্তু সেরকম না। এখন বক্স খাটের মধ্যে সুন্দর করে নিচের দিকেই কাজগুলো করিয়ে দিয়েছে। দেখুন তত্ত্ব আমার জায়েরা খুব অনেক দিয়েছে, পুরো মেঝে ভর্তি হয়ে গেছে। তারপরে আমি নিচে নেমে আসি, ওখানে একটু স্টলে খাবো বলে স্টার্টার। আর প্রথমেই পেয়ে যাই একটু চিকেন পকোড়া খাওয়ার পর মেয়ে খাচ্ছিল ফুচকা। ওরই পাতা থেকে আমি খেয়ে নিয়েছিলাম 2-3টে ফুচকাগুলোও ছিল খুব সুন্দর। খাওয়া দাওয়ার পর বলি না বেশি খাবো না, তাই রাত হয়ে গিয়েছিলো তো 10টার সময় খাবার প্যান্ডেলে গিয়ে দেখি বাপরে বাপ, অসম্ভব ভিড়। দেখুন চারিদিকে লোক ভর্তি হয়ে আছে, আগে থেকেই যেন সিট ধরার ব্যাপার। আর এখানের প্যান্ডেলটাও করেছে অসম্ভব সুন্দর। দেখুন কত সুন্দর কাজ করা হয়েছে। যাই হোক, অনেক কষ্টে আমিও একটা সিট পেয়ে গেলাম। আর এই টেবিলের মধ্যে লাইট সমেত যে অ্যাকোয়ারিয়ামগুলো পাওয়া যায় সেগুলো বসানো হয়েছে। ওর মধ্যে প্রত্যেকটাতেই 2টো করে মাছ দেওয়া হয়েছে। আর এই যে বধূবরণের মেনু কার্ড, দেখুন মেনু কার্ডে আজকে কী কী খাওয়ানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা আইটেম ওরা করেছে যেসব, সেগুলোকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমেই পড়ে গেল ভেটকি মাছের চপটা। আমি এখন ভেটকি মাছের চপটা খেয়ে নিয়েছি। চপটাও কিন্তু ছিল খুব সুন্দর। তারপরে পড়ে গেল বেবি নান আর পনিরটা এত সুন্দর টেস্টি হয়েছিল। বেবি নানটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল বলে একটু শক্ত ছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল। কিন্তু পনিরটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। মিষ্টি মিষ্টি একটু হয়েছিল তো, পনির একটু মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। তারপরেই পড়ে গেল রাইসের সঙ্গে পড়ে গেল কাতলা মাছের ঝাল। কাতলা মাছটাও খুবই ভালো ছিল, তবে আমার পাতে পেটি পড়েছিল। আমি পেটির মাছ ঠিক পছন্দ করি না, তাই ওই মাছটা আমি খাইনি, সাইড করে দিয়েছিলাম। আমি একটু ওই রাইস দিয়ে মাটন কষাই খেতে পছন্দ করি। যদিও আমার মাটন খাওয়া বারণ, আমি একবারই একটুখানি নিয়েছিলাম 2 পিস, ওই 2 পিসই খেয়েছি। কিন্তু মাটনটা প্রচণ্ড নরম হয়েছিল, তুলতুল করছিল। আমি ওই ভাত দিয়ে মানে রাইস দিয়ে মাটনটাও খেয়ে নিয়েছিলাম। তারপরে আইসক্রিম, চাটনি, পাঁপড়, মিষ্টি, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে আমার নাতনি, এদিকে মেয়ে জামাই, ওরাও সবাই খেতে জায়গা পেয়ে গিয়েছিল। আর বাইরে খাবার প্যান্ডেলের স্টলে রয়েছে মিঠা পান। মিঠা পানটাকে সুন্দর করে দেখুন সাজানো রয়েছে, খুব সুন্দর। এখানে গানও চলছে অসম্ভব ভালো। আর আইসক্রিম 2-3 রকমের ছিল, বাটি আইসক্রিম আর এই যে কুলফি আইসক্রিম যেসব, ওগুলো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে আসি রাস্তার দিকে।
এসে দেখি এদের এখানে একটা জামরুল গাছে অজস্র জামরুল হয়েছে, দেখুন বন্ধুরা। এই সময় বর্ষার আগে যে জামরুলগুলো হয় কিন্তু খেতে মিষ্টি লাগে, তারপরে আর ভালো লাগে না। তারপর ওখানে অনেকক্ষণ বসে আছি, সবাই একে একে আসে। গাড়ি ভর্তি হতে প্রায় আমরা বাড়ি পৌঁছোই 1টা বেজে যায়। বাড়ির দিকে যখন রওনা হই তখন দেখুন পুরো রাস্তা খালি। খালি কিছুটা রাস্তা আসার পর এখানে রয়্যাল ব্যাংকয়েট যে আছে, এখানে এও দেখছি প্রায় ওদের এখানে খালি হয়ে গেছে। ওখান থেকেও সব লোক বাড়ির দিকে রওনা দিচ্ছে। আমরা প্রায় বাড়ি আসি